টংলু থেকে সানরাইজ দেখে আমরা সেদিন আবার হোমস্টেতে ফিরেছিলাম। ফিরেই প্রথমে করেছিলাম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল টুমলিং স্পেশাল টিবেটিয়ান ব্রেড। किससे बनता है मिंगा भाई, थोड़ा बताइए। आटा से ही बनता है ना, रोटी जैसा। কারা কারা আপনারা টিবেটিয়ান ব্রেড খেয়েছেন কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে আপনাদের খেতে। ভালো লাগে তো? হ্যাঁ অবশ্যই। টুমলিং স্পেশাল, হ্যাঁ, আর তার সঙ্গে দিয়েছে হোমমেড চাটনি তেঁতুলের। দারুণ দারুণ। এই যে ঘড়িতে সময় এখন 8:25 বেজেছে, এই 8:26 বাজে। আমরা বেরিয়ে পড়লাম টুমলিংয়ের ডুমজান হোমস্টে থেকে। আমাদের ফুল টিম। আজকের ওয়েদার মর্নিংয়ে তো আপনারা দেখলেন কেমন ছিল, এখন একটু মেঘলা হয়েছে। এদিকটা ফাঁকা রয়েছে, একটু পরিষ্কার, কিন্তু এইদিকে নেপাল সাইডে মেঘলা করে আছে। আমরা জার্নি শুরু করলাম আজকে 13 কিলোমিটার। দেখছি আমরা কোথায় গিয়ে প্রথম ব্রেক নিই। গতকাল আমরা গুরদুম থেকে এই টুমলিং পর্যন্ত এসেছি। আজ সকালে টংলু গিয়ে সানরাইজ দেখে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা রেঞ্জ পুরোটাই দেখতে পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি এর আগের ভিডিওতে। যদি না দেখে থাকেন তাহলে উপরের এই আই বাটনে লিংক দিয়ে রাখলাম, আগে দেখে নিন, তাহলে এই দ্বিতীয় পর্ব দেখতে সুবিধা হবে। ট্রেক শুরু করা থেকেই আজ মেঘলা রয়েছে। এখন আমরা নেপালের দিক থেকে প্রথমে জাউবাড়ি হয়ে পৌঁছাবো গৈরিবাস। যারা এই দিক থেকে ট্রেক করে সান্দাকফু ফালুট যায় তারা এই রাস্তা হয়েই যেতে পছন্দ করে। मुंबई से और 3 है कोलकाता से। अच्छा अच्छा। और 2 है हैदराबाद और दिल्ली से, और 1 है बेंगलुरु का, और 1 है बाहर का नीदरलैंड का। अच्छा मिक्स अप है। আচ্ছা, একটা ব্যাপার দেখতে পাচ্ছেন তো, এই দেখুন এই খচ্চরে করে পোর্টার অ্যাকচুয়ালি ক্যারি করছে লাগেজ। অনেকে আছে যারা লাগেজ আমাদের মতো, আমরা যেমন রুকস্যাক ক্যারি করছি নিজেরা, ক্যারি করে হাঁটেন না, এমনি হাঁটতে চাইছেন, তারা এরকম পোর্টার নিয়ে লাগেজ ক্যারি করে। এখানে জাউবাড়ির আরেকটি চেকিং পয়েন্ট, আর সামনে হচ্ছে জাউবাড়ি, দেখতে পাচ্ছেন সেই দূরে। আমরা জাউবাড়ি এসে পৌঁছে গেছি। এখানে অ্যাকচুয়ালি আপনারা অনেকে টিফিন করতে পারেন, চা স্ন্যাক্স লাঞ্চও করতে পারেন কেউ এসে। আরেকটা দোকান রয়েছে, দেখা একটুখানি, এটা দেখুন, এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, টুপি, প্লেয়ার ফ্ল্যাগ, টুপি সব পাওয়া যাচ্ছে, টুপি সব পাওয়া যাচ্ছে। আমরা সবাই এই জাউবাড়ি থেকে একটা করে ব্যাগের প্রেয়ার ফ্ল্যাগ কিনে এগোলাম। এবার গিয়ে দাঁড়াবো সোজা গৈরিবাসে। আজ টুমলিং থেকে এই গৈরিবাস পর্যন্ত আমরা পুরো পথটাই একটু নিচের দিকে নামছি। এই গৈরিবাসের যাওয়ার পথে আমরা জাউবাড়ি থেকে যে রাস্তাটা ধরলাম নিচে নামছি, শর্টকাট মারছি এখান থেকে রাস্তা দিয়ে, তাই রাস্তাটা একটু খারাপ রয়েছে। আমরা শর্টকাট মেরে এই রাস্তায় নেমে যাব। প্রায় ঘন্টাখানেক এই পাহাড়ি রাস্তা, সাথে কিছু শর্টকাট নিয়ে আমরা পৌঁছালাম গৈরিবাসে। গৈরিবাস পৌঁছে গেছি আমরা 7 কিলোমিটার ফ্রম টুমলিং। এখানে একটা দোকান রয়েছে, এই দোকানটা আপনাদের দেখাচ্ছি ভিতরে ঢুকে। এই ট্রেকের রাস্তার মাঝে যে রেস্টিং পয়েন্টগুলো পড়ে, সেখানে দোকানগুলোতে প্রায় সব খাবার দাবারই পাওয়া যায়। আমরা এখানে নিয়েছিলাম একটা ছোট্ট টি ব্রেক। টি ব্রেক এন্ড হয়েছে, তাই তো? তারপরে গুরু এখন আমরা लंच ब्रेक के दिखे एगी जाच्छे। हाँ राइट। हाँ मिंगमा जी की बोलते सुनून अपनारा। मतलब ये पांडा जोन है एक्चुअली। अच्छा, थोड़ा हल्ला कम करके चलिए, ठीक है? पांडा के ऊपर डिपेंड है। अच्छा, मिल भी सकते हैं। আমরা এখন 1.7 কিলোমিটার শুধু উপরে উঠবো, চড়তে হবে 200 ফিট 250 ফিট উঠছি আমরা, বারবার জল খাচ্ছি। সামনে যেখানে আজ আমরা লাঞ্চ করব সেটা হলো কাইয়াকাটা রেড পান্ডা সাইটিং জোন। এই যে দুজন এখানে দাঁড়িয়ে কিছু একটা দেখছিলেন, জিজ্ঞেস করাতে বলল পাখি খুঁজছিলেন। ঠিক এই জায়গা থেকে সান্দাকফু 10 কিলোমিটার।
এখান থেকে কালীপোখরির দূরত্ব 3.5 কিলোমিটারের মতো। এখানে আমরা লাঞ্চ করব। জায়গাটা একবার দেখুন, জায়গাও মেঘে ঘেরা। মিংমা ভাই আগে থেকেই লাঞ্চের কথা বলে রেখেছিল এই কাইয়াকাটাতে। আমরা সবাই একটা লেয়ার এক্সট্রা পড়লাম, পৌঁছে আমরা খেতে বসে পড়লাম। এই লাঞ্চে কি আছে আজকে? ভাত, ডাল, এটা দেখো কি মা বেরোচ্ছে, দেখেছো? কোনো ধরা দেখি গুরু সবজি আছে কোনো? ও সবজি দেখে লাভ নেই, ধোঁয়া দেখুন সবজিতে। এটা হচ্ছে হলুদ ছাড়া সাদা এটা ডাল। হচ্ছে হলুদ ছাড়া সাদা ডাল, ভালো বলেছে। দারুণ একটা এখানে ডাল। স্যালাড দিয়েছে, এখানে আচার, এখানে হচ্ছে পাঁপড়। গরম ডিম ভাজা কামিং সুন। পাহাড়ের এই গরম গরম খাবার আমরা পেট ভরে খেয়ে জলের বোতল রিফিল করে বেরিয়ে পড়েছিলাম আজকের আমাদের কালীপোখরির উদ্দেশ্যে। 2:25 এখান থেকে বেরোলাম আমরা, ঘড়িতে সময় এখন 2:25। কতক্ষণে গিয়ে কালীপোখরি পৌঁছাচ্ছি আর কালীপোখরি যাওয়ার রাস্তা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এই জায়গাটাই হচ্ছে কাইয়াকাটা ক্যাম্পিং সাইট, পান্ডা ক্যাম্পিং সাইট। এখানে বোর্ড করা রয়েছে, ছবি দেওয়া পান্ডার। এই এরিয়াটা পুরোটাই कैंप कहाँ होते हैं? यहीं पे पीछे होता है टेंट। अच्छा, ये नीचे में ना। अच्छा, हेलो। खट्टा मीठा मिंगमा भाई की खाচ্ছে দেখুন, একটু ভালো করে দেখাই। লুচি ব্লুবেরি ये ऐसे खा सकते ना? কত হয়েছে দেখুন, গাছের মধ্যে ভরে গেছে পুরো ভর্তি। বাহ বাহ বাহ, সুন্দর ব্লুবেরি। এই গাছের মধ্যে ব্লুবেরি হচ্ছে। সবাই টেস্ট করে দেখছি দ্রুত করে, বেশি খাচ্ছি না আমরা। যদিও কিছু হবে না খেলে, সুন্দর খেতে, একটু টক টক খেতে। এই জায়গাটা দেখুন একবার, এই কালীপোখরি যাওয়ার পথে এই রাস্তা আমাদের হাফের বেশি ভেঙে গেছে, ধস নেমেছে। দেখুন একটু নিচটা দেখাই আপনাদের। এই দেখুন এখান থেকে এখন ধস নেমেছে, এইভাবে এতটা মারাত্মক ধস নেমেছে এই জায়গাটায়। আমরা কালীপোখরির অনেকটাই কাছাকাছি, আর 1.5 কিলোমিটার মতো বাকি রয়েছে। ওফ, টিম, আমার টিম, সত্যি আমাদের কি টিম, কি পারফরমেন্স আজকে আজকে ফাটিয়ে দিয়েছে। 5:30টায় ভেবেছিলাম আমরা ঢুকবো, 14 কিলোমিটার, 8টা আমরা 25-এ বেরিয়েছি। মাঝখানে একবার খালি টি ব্রেক হয়েছে আর একবার লাঞ্চ ব্রেক। টিম বলছে রেস্টই নেবে না, এত এনার্জি। সেদিন পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। কালীপোখরির সামনে একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, এই এন্ট্রি পয়েন্টে পার পারসন 50 রুপিস করে এন্ট্রি ফি দিতে হলো। আমার ফোনটার অবস্থা খারাপ, 5:09 বাজে। কালীপোখরিতেও এই লেফট সাইড হচ্ছে নেপাল, রাইট সাইড হচ্ছে ইন্ডিয়া। আমরা আজকেও নেপালের দিকেই থাকবো। এখানে আমাদের আজকের আস্তানা ছিল কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। অনেক পুরনো অথেন্টিক এই স্টে অপশন। ব্যাগ রেখে কিছুক্ষণ স্ট্রেচিং করে আমরা সেদিন সন্ধ্যের খাবার খেয়ে প্রত্যেকেই রেস্ট নিয়েছিলাম। রাত 8টায় ডাইনিং রুমে গিয়ে ডিনার সেরে আমরা 8:30 থেকে 9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সময় 7:05 বাজে। আমরা মোটামুটি সবাই উঠে গেছি, সবাইকে তুলেও দিয়েছি। ম্যাটারটা হচ্ছে যে আজকের ওয়েদার আমার খুব একটা ঠিকঠাক লাগছে না। কেননা দেখুন একবার, সকাল সকাল এদিকে মেঘ, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, বহু পুরনো হোমস্টে। আর তার কিচেন হচ্ছে এখানে। কাল রাত্রেবেলা আমরা কিচেনে খেয়েছি। गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड मॉर्निंग। चाय हो रहा है ना? चाय हो रहा है। अदरक हो रहा है चाय में? डाल दिया। अदरक डाल दिया ना डाल आपने? दिया। बढ़िया बढ़िया। आहा हा हा हा। এই কিচেনে রান্না হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। আয় আমাদের গাইড মিংমা ভাই চায় পি রহে। चाय पी रहे ब्लैक टी। ঠিক আছে, চলুন আমরা চা খেয়ে নিই। চা খেয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে সবাই ফ্রেশ হয়ে বেরোবো আজকে আমরা সান্দাকফু।
টিম মোটামুটি রেডি। ঘড়িতে সময় এখন 8টা বাজে। আপনাদের একটু কালীপুখুরি লেকটা দেখাতে নিয়ে যাচ্ছি, ওরা একবার যাবে। এখান থেকে দেখাই আপনাদেরকে কালীপুখুরি লেক। এই যে ছোট্ট লেকটি দেখা যাচ্ছে, এর জলের রং কালো, তাই একে কালীপুখুরি বলা হয়। 10,500 ফুট ওপরে হওয়ায় এবং লেকটি বেশ কিছুটা গভীর হওয়ার কারণে এর জলের রং কালো। এই লেকের উল্টো দিকেই রয়েছে নেপাল আর্মির বর্ডার চেকপোস্ট। এই জায়গাটা দাঁড়িয়ে ঠিক টাওয়ারটা পাওয়া যাচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে সবাই ফোন করছে। অন্য কোনো জায়গায় টাওয়ার নেই। ওখানে 10 বছর আগে 2015তেও যখন আমি এসেছিলাম, প্রথমবার যখন আসি কালীপুখুরিতে, তখন এখান থেকেই ফোন করেছিলাম দাঁড়িয়ে বাড়িতে। এখন এখান থেকে দাঁড়িয়ে আমি একটা ফোন করে নিলাম। স্থানীয় লোকেরা এই লেকটিকে ভীষণ পবিত্র মনে করেন। তার ঠিক আগেই রয়েছে এই বুদ্ধিস্ট স্তূপা। এই সামনের ওপরটায় উঠলে কোনো কোনো সময় কাঞ্চনজঙ্ঘা এপারে দেখতে পাওয়া যায় যখন ওয়েদার ক্লিয়ার থাকে। দূরে ওই দেখা যাচ্ছে সান্দাকফু, দেখুন সেই দূরে দেখা যাচ্ছে, একটুখানি মেঘ ক্লিয়ার হয়েছে তাই জন্য দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আজকে ওখানে উঠবো, উঠে আলে থাকবো। আমরা বেরিয়ে পড়েছি সান্দাকফুর উদ্দেশ্যে, সবাই রেডি হয়ে। 9টা বাজে, 9টা 2। কতক্ষণ সময় লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাওয়ার রাস্তা সব কিছু শেয়ার করবো। চলুন। আজকের রাস্তার শুরুর দিকটা মানে বিকেভাঞ্জান পর্যন্ত সহজই আছে, চড়াই শুরু হবে ঠিক তারপর থেকে। আমরা প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। 9টা 35 বাজে। আর একটা ব্যাপার হয়ে গেছে, পুরো মেঘে ভরে গেছে রাস্তা। কত দূর উঠতে হবে বুঝতে পারছি না বলেই সুবিধা। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বিকেভাঞ্জান। এখানে কিছুক্ষণ রেস্ট নেব। একটু লাগেজ রেখে আমরা এখানে বেশি না 5 থেকে 10 মিনিট ওয়েট করবো, তারপর আবার বেরিয়ে পড়বো। রাস্তাটা হচ্ছে নেপালের সাইডের রাস্তা। দিক থেকে আমরা কালীপুখুরি হয়ে আসলাম। এই রাস্তায় গাড়ি চলে মেনলি, দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছে। একজন রাইডার বাইক নিয়ে যাচ্ছে, আর আমরা রাইট সাইড থেকে যাব, মানে ইন্ডিয়ান সাইড থেকে। এই পুরো ট্রেকটাতে অ্যাকচুয়ালি মজার, এটাই মজার ব্যাপার যে নেপাল ইন্ডিয়া গায়ে গায়ে, এই দুটো রাস্তা একদম নেপাল ইন্ডিয়া গায়ে গায়ে। এই দিন আমাদের সাথে আরও 3টে গ্রুপ সান্দাকফু উঠছে। ছোটোখাটো শর্টকাট এবং রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম। কিছুটা পথ উঠে এরা সবাই ড্রাই ফ্রুটস খাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সান্দাকফু 2 কিলোমিটার। 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা। 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক কিলোমিটারে 1 ঘন্টা। সব ঠিক আছে না ভাই? एकदम बढ़िया, একদম बढ़िया, फर्स्ट क्लास। আমরা ওইখানে ছিলাম, ওখান থেকে উঠে এলাম। এতটা অবস্থা এবার দেখুন, খালি গাড়ি গিয়ে গিয়ে অবস্থা হয়েছে। কেমন বলো? শর্টকাট মেরেছি আমরা একটা। ওয়েদার মাঝে মধ্যেই খারাপ হচ্ছে। সান্দাকফু ওঠার ঠিক আগে এই শর্টকাটটা অপূর্ব, খুব একটা কঠিন নয়, কিন্তু সুন্দর একটা উপত্যকা, সুন্দর একটা ভিউ। আজ আপনাদের ভিউ দেখাতে পারছি না, তার কারণ আজ সকাল থেকেই মেঘ করে রয়েছে। মাঝে মধ্যে মেঘ করছে, অল্প রোদের দেখাও দিচ্ছে, আবারও মেঘ করছে। টিম প্রচুর জল খাচ্ছে আমাদের টিমের আর কাউকে চেনা যাচ্ছে না। এবার যা মেঘ, জাস্ট এখান থেকে ওইটু দেখা যাচ্ছে না, ওই সামনের টপটাই দেখা যাচ্ছে না। এরপরে আমাদের যে পাহাড়টা উঠবো, এই হাইটে আমাদের লাস্ট হাইক, একদম সোজা উঠে যাব সান্দাকফু। প্রত্যেকের খিদে পেয়েছে, তো আমরা এখানে বিস্কুট, চিড়ে ভাজা, কেক এসব খাচ্ছি। দেখেছো ছেলেটাকে? দেখুন দেখুন হাতেই প্যাকেটটায় কি আছে, আপনি দেখাও। সব ময়লার প্যাকেট। আমরা প্রত্যেকেই কিন্তু খাওয়া দাওয়া করছি। এই দাও, এদিকে দাও দেখি। আসে গেলে সব কিছু আমার পকেটে ছিল, পকেট থেকে প্লাস্টিক নিয়ে
ব্যাগের মধ্যে। যত উপর দিকে উঠছি আমরা তত ঠান্ডা বেশি লাগছে, হাত ফাত সবার জমছে, তাই প্রত্যেকে গ্লাভস পরে নিচ্ছে। আমরা কিন্তু এনজয় করছি। এনজয় করছো তো? একদম। যারা মনে করছেন ফার্স্ট টাইম সান্দাকফু আসবো তারা কিন্তু চলে আসতে পারেন, একটু 1 মাস প্রপার এক্সারসাইজ করে চলে আসুন। আমরা পারছি মানে আপনারাও পারবেন। এই সেই ল্যান্ড রোভার, সান্দাকফু থেকে এই গাড়িটা নামছে। আজ এই রুটে বেশ কিছু গাড়ি ওঠানামা করতে দেখেছি। যারা ট্রেক করে ওঠে না তারা এই গাড়ি করে সান্দাকফু ফালুট ঘুরে আসে। যত উপরের দিকে উঠছি আমরা তত ওয়েদার আরও খারাপ হচ্ছে, আর সামান্য বৃষ্টি পড়া শুরু হয়েছে। এবার কিছু করার নেই, সবাইকে আবার পঞ্চবার রেনকোট পরতে হবে একটু পরেই হয়তো। শেষের দিকে এসে আমাদের প্রত্যেককে পঞ্চ রেনকোট পরতে হলো। ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, সেই কারণে আমরা পঞ্চ পরলাম। অল্প অল্প বৃষ্টি পড়ছে, মানে পঞ্চ না পরলে ভিজে যেতাম আমরা। আর জিনিস একটা আপনাদের দেখাই, ওয়েদারটা একবার দেখুন, মেঘ যা করেছে কিছুই দেখা যাচ্ছে না। সামনের রাস্তা, এদিকেও দেখুন, আর এইটা দেখুন, এখানে মাইলস্টোন রয়েছে সান্দাকফু 0 কিলোমিটার, ফালুট এখান থেকে 21 কিলোমিটার। আমরা সান্দাকফুর একদমই কাছাকাছি, জাস্ট কিছুক্ষণ পর সাবমিট করবো। এখান থেকে আর ওই 600-700 মিটার মতো রাস্তা রয়েছে। ভালোই ঠান্ডা রয়েছে, প্রত্যেকে হাতে গ্লাভস পরেছে। আমরা কিছুক্ষণ বৃষ্টি পেয়েছি, বৃষ্টিতে পৌঁছে গেছি। আমি আর মিঠু আগে রয়েছি, আমাদের মিংমা ভাই আগে চলে এসছে। আমরা পৌঁছে গেছি সান্দাকফু। এই দেখুন অ্যারো করা আছে এখানে, লাস্ট সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। দারুণ অনুভূতি হবে। এই সময় পুরো সান্দাকফু মেঘে ঢেকে রয়েছে। এই দিক থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এটা আপনাদের কালকে দেখাবো, দেখা যাচ্ছে না। আর পুরো সান্দাকফু দেখুন। কেমন লাগছে গুরু, বলো? দারুণ 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 তো, অন্যরকম একটা ফিলিংস বৃষ্টির মধ্যে। বাকি বলো আবির, ঠিক আছে তো? হ্যাঁ একদম সেরা লাগছে। সেরা লাগছে। পারবি না কে পারবে না, এত দূর চলে এসেছিস। কেমন লাগছে গুরু? ও কিছু বলছে না, অন্বেষা বলো গুরু কেমন লাগছে বলো? আমার তো একদম ঠিক আছে তো? আর কোনো ওঠা নেই, এবার শুধু নামা। অন্বেষা খুশি দেখো কেমন। ইয়েস লাভলি। সান্দাকফু পৌঁছে তখন আর সময় নষ্ট না করে আমরা এই মেঘ বৃষ্টির মধ্যেই পৌঁছে গেলাম। এখান থেকে আরও 1.5 কিলোমিটার এগিয়ে আলে পৌঁছে গরম গরম খাবার খাওয়ার পরেই আমরা একটু ঠিক হয়েছিলাম, কারণ ঠান্ডা এখানে প্রচুর ছিল। আর হাওয়া কি পরিমাণ চালাচ্ছে একটু পর দেখাচ্ছি। কাঁচা লঙ্কা নিয়ে আসছি দাদা। হ্যাঁ কাঁচা লঙ্কা, এই যে আচারটা মেলো। হ্যাঁ, বৃষ্টি পড়েছে আমাদের মোটামুটি সবারই প্রচন্ড খিদে পেয়েছে। বৃষ্টিতে আমরা আলাইসে পৌঁছে গেছি, 3:41 বাজে। এখন আমরা লাঞ্চ করছি, মানে সান্দাকফু এসে গেছিলাম তখন আমাদের 2:30 বেজেছিল। তারপরে দাঁড়িয়েছিলাম আমরা একটুখানি, সবার প্রচুর খিদে পেয়েছে ঠান্ডার মধ্যে। এই যে আমাদের মেন মেম্বার হচ্ছে ফোকাস। ঠিক আছে তো? এখন গরম মাঝে হাসি দেখো এবার, আমি আর পাচ্ছি না। বৃষ্টিটা কোনো রকমে গেছে, কিন্তু মেঘ কাটছে না কিছুতেই। প্রচুর ঠান্ডা হাওয়া চালাচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। এটা গার্ড আছে একটু, তাও মনে হচ্ছে যেন হাওয়াটা কম। এই হচ্ছে হোমস্টে আমাদের, আমরা এখানে আছি। কেমন খিদে পেয়েছিল? প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড একদম। খাবারটা পেয়ে অমৃত লাগলো, অমৃত। আলে দেখতে পাচ্ছেন 3535 মিটার, 11600 ফিট উপরে আমরা আছি। দেখা যায় এই হচ্ছে আপনার আমাদের ডাইনিং প্লেস, যেখানে আমরা খেলাম। এই জায়গায় ডাইনিং প্লেস, সেটা হচ্ছে কিচেন রয়েছে ওদের, আলাদা করে আরেকটা কিচেন রয়েছে, নিচেটা বড় কিচেন, আর আমরা আছি উপরে। গাইস, সৌরভদা কেমন লাগছে? সৌরভদা রোজ এসছে দেখো। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড, আর এখানে একটা বেড রয়েছে। আর এই দিকে একটা রুম, যার সঙ্গে এখানে একটা বেড, আর এখানে একটা বেড রয়েছে।
আর ওয়াশরুম হচ্ছে আমাদের এখানে। ওয়াশরুম আর দেখালাম সেইভাবে, এই হচ্ছে ওয়াশরুম। এই জায়গায় এসে আমরা কোমোট পাচ্ছি। আর এখানে একটা রুম রয়েছে সিঙ্গেল। হ্যাঁ, এই রুম একটা রয়েছে। এই রুমের জানলা থেকেই সানসেট দেখতে পাবো আমরা। বাইরে আর বেরোতে হবে না আমাদেরকে, তাই তো? কেমন লাগছে, কেমন লাগছে বলো বলো বলো। এক কথা ফাটাফাটি। বাইরে হাওয়ার চোট দেখুন, এখানে দেখে বুঝতে পারবেন। এটা দেখুন নড়ছে কেমন। বন্ধু সন্দীপন ওখানে টাইম ল্যাপস বসিয়েছে। আহা, টাইম ল্যাপস বসিয়েছে। এখানে একটু ভিউ দেখাই। এখানে মেঘ দেখুন নিচে কতটা, পুরো ভ্যালিটা সেইভাবে ক্লিয়ার না হলেও সামনে দেখা যাচ্ছে দেখুন। আর আমাকে দেখে বুঝতে পারছেন কিভাবে হাওয়া চালাচ্ছে। এই ফতফতে পতাকা থেকে বুঝতে পারছেন প্রেয়ার ফ্ল্যাগ অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমরা স্টে করছি। পিছন দিক থেকে উঠছি আমরা আলের টপে। ওয়েদার খুবই খারাপ রয়েছে এই মুহূর্তে, তবু জাস্ট আপনাদের দেখানোর জন্য আল টপ থেকে কেমন লাগবে। একটু আগে আমরা ওখানে ছিলাম সানসেট পয়েন্ট, ওখান থেকে সানসেট দেখার জন্য। এখানে দেখুন প্রেয়ার ফ্ল্যাগ উঠছে। দেখুন প্রেয়ার ফ্ল্যাগ ওরা দেখে বুঝতে পারবেন যে কী জোরে হাওয়া দিচ্ছে। আমার সঙ্গে সন্দীপন। যদি আজকে রাত্রেবেলা একটু ভালো বৃষ্টি হয় এখানে, তাহলে কালকে আশা করি ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে আপনাদেরকে ভিউ দেখাতে পারবো। পুরো মেঘে ঘেরা, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখুন একবার 360 একবার দেখাই। ও কোন দিকটা? ও হো দেখুন এই সামনের মেঘটা সরে গেছে। ফাটাফাটি ফাটাফাটি। বলো বলো একটু কিছু বলো। বলার মতো আমার অবস্থা নেই, মুখ ফুক আমার পুরো আটকে গেছে। অসাধারণ জায়গা, আহাল মেঘের সমুদ্র জায়গাটার নাম। আমি একটা টাইম ল্যাপস দিয়েছি, আমি সেই টাইম ল্যাপসের ভিডিও দাদার সাথে শেয়ার করে দেবো। দাদার ব্লগে সেই টাইম ল্যাপসের ভিডিও দেখাবে। আচ্ছা, এত ঝড় ঝাপটা বৃষ্টি, তারপরেও যখন সূর্য উঠেছে আমরা আর ঘরে বসে থাকিনি, আমরা আবার সেই বাইরে বেরিয়ে পড়েছি। এটাই মজা পাহাড়ে আসার। পাহাড় আমাদেরকে মানে মিনিটে মিনিটে ডিফারেন্ট কন্ডিশনস দেখায় এবং টেস্টও করে আমাদের। বাট এটাই মজা, এটার জন্যই পাহাড়ে আসা, এটাই নেশা। দেখে নিন ছোট্ট করে আপনার টাইম ল্যাপসটা কিছুক্ষণ আগে তুলেছি আমরা। আর আমরা ততক্ষণ রুমের মধ্যে যাই, গিয়ে একটু রেস্ট নিই, আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। এই যে ভাই দেখো কফি খাচ্ছি একটার পরে সেকেন্ড কাপ। গরম চা, ঠান্ডা হাত, কি কম্বিনেশন। আহা, তার সঙ্গে আমাদের দেখুন এক গামলা মুড়ি। রুমে ফিরে সেদিন সন্ধ্যাবেলা আমরা একটা ব্ল্যাক কফি আর এক গামলা মুড়ি মাখা খেতে খেতে সারাদিনের আড্ডা গল্প করে রাত 8টা বাজতেই ডিনার করতে চলে গেলাম। 8টা বাজতে 5 মিনিট বাকি, এখনই আমরা ডিনার করছি। আর ডিনারে কি কি আছে একটু দেখিয়ে দিই। এই যে রাইস রয়েছে, ডাল রয়েছে, বিনসের ভেজিটেবলস সবজি, সোয়াবিন আছে, আর এইদিকে রুটিও আছে। আর এইদিকে লাস্ট কি আছে একটু দেখা একটুখানি। এই যে চিকেন, দেশি চিকেন। রাতের ওয়েদার দেখে সিদ্ধান্ত নিতে পারিনি পরের দিন ফালুট যাওয়া হবে কিনা, তাই আগামীকাল সকালের ওয়েদারের ওপর ডিপেন্ড করছে আমরা কাল ফালুট যাব নাকি সোজা শ্রীখোলা নেমে যাব। শুভ সকাল। ঠান্ডাতে একদম হাত জমে যাচ্ছে। এখন ঘড়িতে সময় 6টা বাজে আর চারিদিকে ওয়েদার দেখুন পুরো মেঘ করে রয়েছে, ঠিক করে হোমস্টেও দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে আমাদের এই আল থেকে যাওয়ার কথা ফালুট, 20 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু দুর্ভাগ্যবশত এত মেঘ, সে কারণে হয়তো আমরা আজকে যেতে পারবো না।
ফালুট পর্যন্ত। তাই আমাদেরকে আজকে এই আল থেকে নেমে যেতে হবে হয়তো শ্রীখোলাতে। কেন হয়তো বলছি, সেটা আর কিছুক্ষণের মধ্যে ডিসিশন হয়ে যাবে 7টার মধ্যে। আমি উঠে গেছি বেশ কিছুক্ষণ আগে, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। বারবার জানলা খুলে খুলে দেখছিলাম যে মেঘ পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আধা ঘন্টা 1.5 ঘন্টা ধরে দেখে দেখে ওয়েদার সেই একই রকমই রয়েছে, বরং প্রচুর মেঘ। এদিকটা দেখুন কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, কাল এদিক থেকে আমরা এসছি। আপাতত এখন ভিতরে যাই। সকালের একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিলাম। হ্যাঁ ওই তো, এই আমাদের গাইড। মিংমা ভাইয়ের সাথে কনসাল্ট করে যা ঠিক হলো, আজ আমরা ডিরেক্ট শ্রীখোলাতেই নামছি, কারণ ওয়েদার রিপোর্ট খুব একটা ভালো না। লাল রঙের এটি গুড়াসের জুস, মানে রডোডেন্ড্রন ফুলের জুস। আমাদের মধ্যে সৌরভ 1 বোতল জুস নিয়ে এসেছে বাড়ি পর্যন্ত, তাই সবাই একটু করে টেস্ট করে নিয়েছিলাম। কেমন? একটু আমিও টেস্ট করি। আর ইনি হলেন পিঙ্কি দি। এই হোমস্টেটা চালাচ্ছে কিছু বছর হলো। এখানে 2টো কিচেন রয়েছে। বর্ষার সময় বাদ দিয়ে বাকি সারা বছরই এই আলে ট্রেকার এবং ট্যুরিস্ট সবাই আসে। पूरा साल यहाँ पे रहते हो क्या? नहीं, तो मैंने वो सीजन का लास्ट है ना। सीजन के लास्ट, मतलब वो जुलाई अगस्त में। हाँ जुलाई अगस्त में। अच्छा, उस टाइम ज़्यादा बारिश होता है ना। बारिश होता है इसी वजह से। हाँ 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 हाँ, এদিকে দেখুন কাঠ রাখা রয়েছে, কাঠের জালেও রান্না হয়। এই যে সামনে এখানে গরম জল বসানো আছে, আর এখানে ঠান্ডার মধ্যে গরম থাকার জন্য এখানে এসে বসে রেস্ট নেয় অনেকে ঘিরে। আলকে আজকের মতো বিদায় জানাবো। আবারও কখনো আলে আসলে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আল কেমন, আরও ভালোভাবে দেখাতে পারবো। তারপর সেদিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সান্দাকফু হয়ে নেমে যাব শ্রীখোলা। পরের বার নিশ্চয়ই ফালুট যাব। আজ আমাদের টোটাল নামতে হবে 16 কিলোমিটার। এখান থেকে গুরদুমে গিয়ে আমরা দুপুরের খাবার খাবো। তারপর সেখান থেকে আবারও 6 কিলোমিটার গিয়ে আমরা আজ শ্রীখোলাতেই থাকব। আমাদের এই পুরো ট্রেকের সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে চেসিং ক্লাউডস। কলকাতাতেই এদের অফিস রয়েছে। ব্যবস্থাপনা যথেষ্ট ভালো, আপনারা পুরোটাই দেখেছেন। প্রথম দিন থেকে সব কিছু স্মুথলি চলেছে। আজকের এই শ্রীখোলা নেমে যাওয়ার সিদ্ধান্তও কোম্পানির। কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সান্দাকফুর ঠিক এই জায়গা থেকেই আমরা আবার নিচের দিকে নেমে গেলাম। আজকের পুরো রাস্তা রয়েছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, খুবই সুন্দর ট্রেল। এই ডান দিকের রাস্তা দিয়ে আমরা সান্দাকফু উঠেছিলাম, ঠিক সান্দাকফু ওঠার মুখেই রাইট সাইড থেকে আমরা নেমে যাচ্ছি শ্রীখোলাতে। নামার সময় দেখলাম আজকে অন্য সব ট্রেকাররাও ফালুট না গিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অর্ধেকের একটু বেশি পথ নিচে নেমে আমরা ধোপিটারে টি ব্রেকে দাঁড়িয়েছিলাম। তারপরে আবারও হাঁটতে শুরু করেছিলাম গুরদুমের উদ্দেশ্যে। লাঞ্চ ওখানেই সারব। সৌরভের একটু পায়ে ব্যথা করছে নামতে গিয়ে। আসলে নামার সময় একটু পায়ে স্ট্রেংথ লাগে, ওটার সময় দমের প্রয়োজন হয়, আর নামার সময় পায়ে স্ট্রেংথ লাগে। এই সৌরভ আমার পিছনে আসছে আস্তে আস্তে, অসুবিধা নেই, ওয়েল ডান, খুব ভালোই আসছে ও। একটু অসুবিধা হচ্ছে, নেমে যাবে। এই হলো গুরদুমের হোমস্টে। আমরা এখনো পর্যন্ত 12,000 ফুট থেকে 7,395 ফুটে নেমে এসেছি। সৌরভের একটু সমস্যা বাদে বাকি সবাই ঠিক আছে। বসো বসো বসো, সব বসছি, বসবো না কি? যা জোর খিদে পেয়েছে না। এখানে লাঞ্চ ছেড়ে 10 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম শ্রীখোলার উদ্দেশ্যে। এখনো 6 কিলোমিটার পথ বাকি, পুরোটাই নিচে নামা। নামার পথে একদম শেষের দিকে দেখা হয়েছিল এই শ্রী নদীর, অদ্ভুত সুন্দর দেখুন।
এই নদী জানান দিয়েছে যে আমরা আমাদের আজকের গন্তব্যের একদম কাছেই চলে এসেছি। তারপর সেই দিন আমরা এত টায়ার্ড ছিলাম, রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ভেরি গুড মর্নিং ফ্রম শ্রীখোলা। কালকে আমাদের সান্দাকফু থেকে শ্রীখোলা নামতে অনেক সময় লেগেছিল, সন্ধে হয়ে গেছিলো, আর আমরা এত টায়ার্ড ছিলাম প্রত্যেকে যে এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে কালকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালে ফ্রেশ, সবাই উঠেছি, সবার শরীর ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে সময় অনেক বেজে গেছে, যদিও 9:20 বাজে। তো আমাদের সকালে মর্নিংয়ে চা খেয়ে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আপনাদের একটুখানি ঘুরে দেখাই এই শ্রীখোলার হোমস্টে। চলুন, ব্রেকফাস্ট হচ্ছে এখানে। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। আমাদের মর্নিংয়ে আজকে রুটি আর কি আছে? কাবলি ছোলা। কেমন লাগলো তোমার কালকের দিনটা? পুরো এক্সপিরিয়েন্স পরে নিব। কালকের দিনটা 50-50 মানে কেমন এক্সপিরিয়েন্স, নামাটা কেমন লাগলো তোমার? তোমার কেমন ফিল হয়েছে বলো? প্রথম দিকটা ভালো, শেষের দিকটা খারাপ। এখন ঠিক আছে তো পুরো? ওকে তো? অন্বেষা বলো। ভালোই। ভালো লেগেছে তো? সুন্দর নেমেছো। কত কিলোমিটার তোমরা নেমেছো কালকে? 16 কিলোমিটার। পায়ে খুব ব্যথা। পায়ে খুব সবারই খুব ব্যথা, পা ফেলা যাচ্ছে না। আর এইটাই তো শুনতে চাইছিলাম। পায়ে খুব ব্যথা। মিঠু? ভীষণ ভালো লেগেছে। কালকে আমাদের ট্রেলগুলো এত সুন্দর ছিল, মানে এত দুদিন যে উপরে উঠেছি তার থেকেও বেশি সুন্দর ছিল কালকের ট্রেলগুলো। আমার ভীষণ ভালো লেগেছে। সোমা আজকে নিয়ে আমাদের সঙ্গে 3 দিন, তো সোমার কাছে একটু শুনবো সোমার কেমন লাগছে। কালকের এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। আর আজ প্রথম আমার প্রচন্ড পায়ে যন্ত্রণা, পা ফেলতে পারছে না, পুরো টপ টু বটম পুরো যন্ত্রণা একদম পায়েতে। আচ্ছা আবির? নামাটা এর আগেও নেমেছি, কিন্তু এটা একটু বেশি রিস্কি একটু ছিল, কষ্ট পেয়েছি, হালকা চাপ লেগেছে পায়ে, ভালোই প্রেসার পড়েছে। আর স্যারের তো কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, অল গুড। কোনো পায়ে যন্ত্রণা নেই, কিছু নেই। আজকে সকাল থেকে কিছুই বলছে না, অল্প হালকা যন্ত্রণা। সব ওষুধ ঠিক করে দিয়েছে। এত সুন্দর ভলিনিও এত সুন্দর ভলিনি বার করতে পারিনি। দারুণ। কিন্তু আমার ভালো লেগেছে কালকে নামাটা, পুরো জঙ্গলের রাস্তা দিয়ে নামা, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। জঙ্গলের মাঝখান দিয়ে কাদা, পাথর, মাটি সব রাস্তা মিলিয়ে খুব সুন্দর জায়গা। সবাইকে আসার অনুরোধ করলাম। এটা আমাদের কালকের হোমস্টে ছিল। মানে কালকে সান্দাকফু থেকে নেমে শ্রীখোলার এই হোমস্টেটার মধ্যে আমরা ছিলাম। রাত্রে আর ভিডিও করিনি। এখন অবস্থা বুঝতে পারছেন, এটা ডর্ম, অ্যাকচুয়ালি ডর্ম রয়েছে আর একটা ওয়াশরুম বড় রয়েছে। এই দিন সকালে আমরা এই নতুন ম্যাগনোলিয়ার হোমস্টে ছেড়ে পুরনো ম্যাগনোলিয়া স্টেতে শিফট করে গেছিলাম সব লাগেজপত্র নিয়ে। মাঝে একটা ল্যান্ডস্লাইড ছিল, জাস্ট 2 মিনিটের রাস্তা। সেদিন সারাদিন বৃষ্টির মধ্যে আমরা এই হোমস্টেতেই কাটাই। পরের দিন সকালে আমাদের সবার বাড়ি ফেরা। আমরা একদম ট্রেকের শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের টিম মেম্বাররা সবাই এখানে বসে রয়েছে। আজকে আমরা শ্রীখোলাতে আছি, গতকাল শ্রীখোলায় পৌঁছেছিলাম। আর এখন রয়েছে এই ট্রেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেশন, গ্রুপের সবার রিভিউ, যেটা আপনাদের প্রত্যেকেরই আগামী দিন এই ট্রেক করার সিদ্ধান্ত নিতে অনেকটা সাহায্য করবে। নেক্সট হচ্ছে সন্দীপন দেব, আমাদের লিডার বলতে পারা যায়। সন্দীপন দেবকে মোটামুটি ও প্রচণ্ড হেল্প করেছে আমাদের। তার আগে মিংমা ভাই যেহেতু আমাদের মধ্যে সব থেকে বড় এবং এই ট্রেকের সব থেকে অভিজ্ঞ একজন, তাই চেসিং ক্লাউডসের সান্দাকফু ট্রেকের সার্টিফিকেট মিংমা ভাই সবাইকে দিয়ে দিচ্ছে। সৌরভ কিন্তু পুরো ট্রেকটা হেঁটেই করেছে। ভাই একটু করে সবার কাছ থেকে একটু করে রিভিউ নেব। ফার্স্ট একটু তুমি বলো। ফার্স্ট ডে থেকে লাস্ট ডে অবধি খুবই সুন্দর কেটেছে। মাঝখানে আমার একটু সমস্যা হচ্ছিল, বাকি আর কোনো অসুবিধা হয়নি। খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। এরপরে অন্বেষা বলো তোমার কেমন লাগলো? দারুণ লেগেছে আমার ফার্স্ট এরকম ট্রেক এক্সপিরিয়েন্সও, প্রথমবার। দারুণ লেগেছে আমার। যতটুকু দেখেছি প্রথম দিন থেকে ফার্স্ট হাঁটা উঠতে আমার একটু কষ্ট হয়েছে, বাট ওই তুমি যেরকম গাইডেন্স দিয়েছো আস্তে আস্তে উঠেছি। সান্দাকফু তো চোখের জল বেরিয়ে গেছে, বাট
পৌঁছে গেছি, এটাই ব্যাস। দারুণ লেগেছে আমার। চেজিং ক্লাউডস সব কিছু অ্যারেঞ্জমেন্টস টপ ক্লাস, একদম দারুণ। থ্যাংক ইউ। এরপরে জিজ্ঞেস করবো মিঠুকে আমাদের। মিঠু, তোমার চেজিং ক্লাউডসের সঙ্গে ট্রেক করে কেমন লাগলো একটু বলো। আমার তো ভীষণই ভালো লেগেছে। মানে আমি আসার আগে আমার ভয় লাগছিল যে জানি না আমি পারবো কি পারবো না, যেটা আমি কালকে মানে আমার হাজবেন্ড যে ওকেও বলেছি, সন্দীপনকেও বলেছিলাম যে আমার ভয় লাগছিল যে আমি পারবো কি না, বাট মানে আমি পেরেছি আর ভালোভাবে পেরেছি। আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, মানে সেটা কখনো মানে ভোলার মতন নয়। আর সুন্দর সবকিছু, নেচার, এত সুন্দর ট্রেল, এত সুন্দর, তোমরা দুজন এত মানে ভালোভাবে গাইড করেছো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি তোমার সান্দাকফু ট্রেক করে এক্সপিরিয়েন্স কি হয়েছে একটু যদি শেয়ার করো। খুব সুন্দর লেগেছে, কি বলবো বলার ভাষা নেই। এত সুন্দর জায়গা, এত সুন্দর ম্যানেজমেন্ট আর তোমাদের অ্যারেঞ্জমেন্ট সত্যি সুন্দর ছিল, কোনো অসুবিধাই হয়নি কোথাও। আর ট্রেকটা কঠিন ছিল কিন্তু করতে পেরেছি তোমাদের গাইডেন্সের জন্যই। আস্তে আস্তে হাঁটতে বলেছিলে, হেঁটেছি, তাহলে পারতাম না এরকম। না না, পারতে প্রথম একটা সামিট ক্লাইম্ব, একটা অ্যাসেন্ট ছিল, ওই জন্য একটা ভালো ফিলিং, অসাধারণ ফিলিং। আচ্ছা সুমা, তুমি একটু বলো যে তোমার কেমন লাগলো। অ্যাকচুয়ালি আমার একটু মানে মন খারাপ হয়েছে, কারণ আমি 2 দিন ট্রেক করিনি, যে ওয়েদারটা আমি সেই ভালোভাবে পাইনি, মানে যে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি। তো এর জন্য আমি নেক্সট টাইম আবার আসবো, মানে ইচ্ছাতে নেক্সট টাইম ফোকদারা ট্রেকটা করা। সব খুব অসাধারণ ছিল। মিংমাদা খুব ভালো গাইড, তুমিও খুব ভালো আমাদেরকে গাইড করেছো আর কি। যে আমার তো মানে আমি মানে ডাইরেক্ট মানিভঞ্জন থেকে কালীপুকুর এসে গেছিলাম, তো কালীপুকুর থেকে আমি স্টার্ট করেছিলাম ট্রেকটা। তো প্রথম দিন একটু তো মানে তোমার গাইডের জন্য অসুবিধা সেভাবে হয়নি আর কি। আর সব কিছু খুব ভালো, এমনি হোমস্টেতে থাকা পরিষেবা সব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সন্দীপন, তুমি একটু বলো যে কেমন ছিল চেজিং ক্লাউডসের পুরো এই ট্রেকের এক্সপিরিয়েন্স। অসাধারণ অসাধারণ। আর সব থেকে প্রথম কথা আমি বলবো যে আমি আমার 3 জন, মিঠু, অন্বেষা আর সৌরভ, এই 3 জনকে আমি বলেছিলাম ফার্স্ট এই ট্রেকটায় আসার জন্য। ইভেন আমিও চেয়েছিলাম সান্দাকফু ফালু ট্রেকটা করার জন্য, ওদের ফার্স্ট টাইম ছিল। তো আমি চেয়েছিলাম আমি এমন কারোর সাথে একটা করি যারা আমাকে প্রপারলি গাইড করে, কারণ তারাও তাদের ফার্স্ট টাইম, তো আমি হয়তো হ্যান্ডেল করতে পারতাম না। রাইট। তো চেজিং ক্লাউডস প্রথম দিন থেকে আমাদের সাথে এত সুন্দর একটা কোঅপারেশন ছিল, আমাদেরকে কখনো একটা মিনিটের জন্য কিছু ভাবতে হয়নি। তারা পুরো জিনিসটাকে নিজেরা এত সুন্দর করে হ্যান্ডেল করেছে। আমাদের আলে গিয়ে আমরা যখন জানতে পারি যে আমাদের হয়তো ফালুট যেতে পারবো না, ওয়েদার কন্ডিশন এতটা খারাপ, তখন আমাদের সাইদুলদা, আমাদের ট্রেক লিডার, আর আমাদের গাইড মিংমা ভাই, তারা দুজন মিলে ডিসিশন নেয় যে আমরা সেদিনই শ্রীখোলা নেমে আসব। তো সেই ডিসিশনটা হয়তো আমরা তখন ভেবেছিলাম যে হয়তো আমরা ফালুট চলে গেলে বেটার হতো, কিন্তু সেটা আমরা সেদিন রাতে বুঝতে পারি যে সেদিন শ্রীখোলা নেমে আসাটা আমাদের অনেক একটা বড় ডিসিশন ছিল, আর খুব ফ্রুটফুল ডিসিশন ছিল। যদি আমরা সেদিন না নামতাম তাহলে হয়তো আমরা হতে পারে যে সান্দাকফু বা আলে আরও 3-4 দিন আমাদেরকে ওখানেই আটকা পড়ে থাকতে হতো। তো আমাদের সেই জিনিসগুলোকে নিয়ে একবারও ভাবতে হয়নি। তারা এত সুন্দর করে ম্যানেজ করেছে জিনিসগুলোকে, পুরো ট্রেকটায় আমাদেরকে এত হেল্প করেছে, এত সুন্দর গাইড করেছে। সবাই সুস্থ স্বাভাবিক এবং মানে কারোর কোনো ক্ষতি হয়নি, সবাই খুবই ভালো করে ট্রেকটা কমপ্লিট করেছে। থ্যাঙ্কস টু চেজিং ক্লাউডস, থ্যাঙ্কস টু মিংমা ভাইয়া, অ্যান্ড থ্যাঙ্কস টু সাইদুলদা। থ্যাংক ইউ। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবার রিভিউ আপনারা পেলে শেষ করলাম আজকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।